কি ব্যাপার? জায়গা আগের থেকে ফ্রি কে পিছলা কেন? হ্যাঁ, আগের থেকে পিছলা। আচ্ছা জায়গা, আমি ওই জায়গায় যাবো না, আমি সেকেন্ড জায়গায় যাবো। তুমি একটু ঘুরো। হ্যাঁ ঘুরো। হ্যাঁ এই ঘুরো ঘুরো। এই এই নাও, ঠিক আছে। এই তুই এমন ভাবে ঘুরাইতেছস না, মনে তোর উপর দিয়া পাওয়ার টিলার গেছে। দেখো, আমি আর পারুম না, অলরেডি 5 জন গেছে। 5 জন কি এমনটা করছে? আর যে লোকগুলো গেছে আমি তো দেখছি, মানে 3 জন ছিল রিক্সাওয়ালা আর 2 জন ছিল ওই যে ট্রাকের ড্রাইভার। তুমি আমার জামাই হয়ে কেমনে পারতাছো এই কাজগুলো করবার? কেমনে না পারম? তোমার বাপ হয়ে আমার লগে কেমনে এই কাজটা করতে পারলো? এই বেটার কথা ছিল আমার দেব যৌতুক। তোমার লগে বিয়ে হওয়ার পরে এই বেটা আমার লগে করতেছে মস্করা কৌতুক। কই আমার যে মোটরসাইকেল দেওয়ার কথা, আমার ঘর সাজানোর কথা, সে দিছে? এই জন্য তুমি তোমার নিজের বউকে দিয়ে দেওয়া ব্যবসা শোনো, যেখানে আমার নিজের শ্বশুর নিজের জামার কদর বোঝে নাই, সেখানে তো নিজের স্বামী হইয়া নিজের বউয়ের কদর বোঝার কোন দরকার নেই। আমার যৌতুকের টাকার দরকার, ঠিক আছে? বেশি কথা কই না, ঠিক আছে? 5 জন হয়েছে না, বেশি না। আজকে যেহেতু অনেক কষ্ট হয়েছে, আর 3 জন আসো। কেমনে তো নিষ্ঠুর রইলা? শোন, এইটা হইতেছে মেম্বার চাচার ঘর। এই মেম্বার চাচার বউ অনেক আগে মরে গেছে। এই মেম্বার চাচা মেয়ের প্রতি অনেক দুর্বল। তুই যদি মুখ দিয়ে জিনিসটা নিয়ে একটু আদর করে দিতে পারিস, মানে যে টাকা দেয় তার সে ডাবল টাকা দিব, বুঝছিস? আরও যদি একটু ব্যাক সাইড চায়, না করিস না। বুঝছিস না কেন? আমার মোটরসাইকেল কেন লাগবে? হবে মাত্র 50,000 টাকা হয়েছে, ঠিক আছে? তোর বাপের কথাটা তো রাখা লাগবে। তোর বাপের তো যৌতুক দিবে, সেও দেয় নাই, এনে দাঁড়া থাক। আর ওই চাচার সামনে যে এমন ভাব ধরিস না যে তুই আগে 4-5টা পার করে আইসস। বুঝে যাবি যে তুই ভার্জিন, এমন আছে তোর বিয়ের পর আমি যাইই নাই, ঠিক আছে? মেম্বার চাচা, চাচা আমি পারবেশ। আচ্ছা চাচা, সব জিনিস তোমার লগে শেয়ার করি। এই জিনিসটা শেয়ার না করে তো আমি থাকতে পারলাম না। মেম্বার চাচা, এই মাইয়াকে এটাই তো কইতাছি, হাজারো হলে আপনি আমাদের এই ইউনিয়নের মেম্বার, আর আমি হইতেছি ওই ইউনিয়নের একজন সদস্য। আমার তো একবারে নৈতিক দায়িত্ব আপনার কাছে সবকিছু কওয়া। ঠিক ঠিক। আপনি কিন্তু ঠিকঠাক ভাবে বিচারটা করবেন। হ্যাঁ ক। আমার শ্বশুর বিয়ের সময় আমার বলছিল আমার যৌতুক দেবে, হ্যাঁ কিন্তু দেয় নাই। এই তার যৌতুকের পরিবর্তে তার মেয়ে ধরাই দিছে। আচ্ছা। এখন আমি চাইতেছি আমার ভার্জিন বউ আপনি প্রথম উদ্বোধন করবেন। হ্যাঁ এবং আমার মোটরসাইকেলের টাকাটা 50,000 আমি জোগাইছি, হ্যাঁ আর 50,000 টাকাটা আপনি দিবেন। আপনি আমার বাপের সমতুল্য। ঠিক আছে, তুই যেন এতভাবে আপত্তি করতেছস, আবদার রাখছস, আমি কি না পারি? 50-কে 1 লাখ দিব না? আমি আবার ছোট চাচ্ছি তো, অনেক আগে মারা গেছে। এটা আমি বলছি আমার বউরে। এই কারণে আমি খুব পেরেশানে আছি। আমি জানি। তুই যখন পেরেশান মেশিনটা এনে দিছস, শেষ করে আমি দিয়ে দেবো টাকাটা। তবে ওর একটু বলিস, আমি কিন্তু আবার এই প্রথম গেটে যাই না, সেকেন্ড গেটেও যাই। আমি এটা বলছি, হ্যাঁ। প্রথম গেট, সেকেন্ড গেট, এমনকি একবারে মুখ সব সব আপনার জন্য উন্মুক্ত। তাহলে তো আর কথাই নেই, যা তোর টাকা হয়ে গেল গা, 100 টাকা। ঠিক আছে, চেকে দিবেন না হ্যান্ড ক্যাশ? তোরে নগদই দেবো। কামটা সাইরা তুই একটু খাড়া, আমি দিয়ে দিতেছি। আসো আসো। শোনো কি বলি, আমার চাচা যেন কোনো পালে না বুঝতে পারে যে আগে 3 জন রিক্সাওয়ালা 2 জন ট্রাকওয়ালার কাছে গেছিল, ঠিক আছে? যদি এইটা দিয়ে ঠিকঠাক 1 লাখ টাকা নিতে পারো, তাহলে মোটরসাইকেলটা হলে তোমার দেওয়ার ভাড়া খাটা মনে। হ্যাঁ চাচা, বুঝা দিস? বলে দিছি, আসি। হ্যাঁ আচ্ছা থাকো, মন খারাপ করো না। তুই দাঁড়া। আসো 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 আসো। আমি দরজাটা লাগাই দিলাম চাচা। আমি খুঁজো তো। শোনো, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। টাকার ব্যাপার তো, টাকাটা ওষুধ করলে। আরে এই কাপড় কাপড় খোলা, এইসব সময় কাপড় লাগে না। কি ব্যাপার? জায়গা আগের থেকে ফ্রি কে পিছলা কেন? হ্যাঁ, আগের থেকে পিছলা। আচ্ছা জায়গা, আমি ওই জায়গায় যাবো না, আমি সেকেন্ড জায়গায় যাবো। তুমি একটু ঘুরো। হ্যাঁ ঘুরো। হ্যাঁ এই ঘুরো ঘুরো। এই এই নাও, ঠিক আছে। এই যে তোমার জামাইটা পাঠায় দাও, টাকাটা দিয়ে দিই। ফোনটা রাখি এবার। আয় গো পারবেশ, আয়। শান্তি পাইলাম। চাচা, শুন,
আমি খুব খুশি হয়েছি বুঝছস এলো টাকাটা লো এই যে 50,000 পাইছস চাচা আর 50,000 হ্যাঁ কে মুখ দিয়ে লয় নাই এই যে 50,000 পাইছস হ্যাঁ আমি জায়গা মতোই দিছি ঠিক আছে চাচা হ্যাঁ আপনি না কইছেন যদি ব্যাক সাইড দেয় হ্যাঁ যদি মুখ দেয় হ্যাঁ। তাহলে আপনি 1 লাখ দেবেন কইছিলাম হ্যাঁ আচ্ছা আপনি আমার বাপ সমতুল্য ল দশ একটা গাড়ি কিনুম যা খুব ভালো লাগছে সুখে থাক পড়লে শান্তি থাকিস তাহলে আসি হ্যাঁ হ্যাঁ যা আচ্ছা দোয়া করেন হ্যাঁ হ্যাঁ এরপরে যদি মোটরসাইকেল কেনা তেল টেল শর্ট পরে আপনার কাছে আসুন নি হ্যাঁ হ্যাঁ মোবিলের শর্ট পড়লে আমার থেকে আইস আচ্ছা বউ চলো